আজ বেলা ৩ ঘটিকার সময় লালবাগ বালুর মাঠ ঢাকা ৭ আসন সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ নেওয়াজ আলী নেওয়াজ, মোহাম্মদ ইশাক সরকার, হাজী মনির হোসেন চেয়ারম্যান, হাজী মোশাররফ হোসেন খোকন, সাবেক কমিশনার এই ৪ জন বিএনপি সিনিয়র নেতার নেতৃত্বে গণবিক্ষোভ মিছিল হয়। গণমিছিলটি লালবাগ ইবনে সিনা হাসপাতাল বালুর মাঠ হতে শুরু হয়। মিছিলটি লালবাগ হতে চকবাজার, ইসলামপুর, তাঁতীবাজার হয়ে বংশাল গিয়ে শেষ হয়। ঢাকা ৭ আসন সংসদ সদস্য ৪ জন পদপ্রার্থীর একই দাবি, হামিদুর রহমান হামিদের মনোনয়নপত্র বাতিল করতে হবে। যতদিন হামিদুর রহমানের মনোনয়নপত্র বাতিল না হবে তাদের কর্মসূচি চলবে। এলাকার জনগণের একটি দাবি, হামিদুর রহমান হামিদ ঢাকা ৭ আসনের ভোটার নয়, তার মনোনয়ন বাতিল করতে হবে। ঢাকা ৭ আসন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। বিনোদন করছি স্যারকে, চেয়ারম্যান স্যারকে, স্যার প্লিজ আপনি স্যার দেখবেন। আর লালবাগবাসী যারা আছেন, আপনারা ছোটোকাল থেকে আমাদের জন্ম দেখেছেন, ছোটোকাল, শিশুকাল, শৈশবকাল, কৈশোরকাল দেখেছেন। আমরা আপনাদের সাথে আসি, আপনারা আমাদেরকে ছেড়ে যায় না। আমরা আপনাদের সাথে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত, আপনারা আমাদেরকে ছেড়ে যায় না। বেদনাদায়ক পরিবেশ পরিস্থিতি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। ঢাকা বাংলাদেশের রাজধানী, আর ঢাকার রাজধানী হচ্ছে লালবাগ, অর্থাৎ ঢাকা ৭ আসনের। তার কারণ হচ্ছে এখানে পুরান ঢাকার লোক, সকল দেশের এখানে লোকজন বসবাস করে। এই ধরনের এইরকম একটি গুরুত্বপূর্ণ আসনে যাকে প্রার্থী করা হলো, শুধু আমরা ৪ জনই নয়, এখানে ৪,৭৭,০০০ ভোটার রয়েছে। সকলেই ব্যথিত হয়েছে, হতভম্ব, মানে বিহ্বল হয়েছে যে তাকে চিনি না, কিভাবে তিনি এই আসনে প্রার্থী হলেন। আমাদের এই ঢাকা ৭ আসনের নমিনেশন ভুল এবং এমন এক অযোগ্য লোককে দিয়েছে। আজকে এই অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সহ যুব সম্পাদক এবং ঢাকা কলেজের সাবেক বিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ, উপস্থিত আছেন ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং কামরাঙ্গী চরের সফল কমিশনার, নির্যাতিত নেতা, মৃত্যুজয় নেতা, জেলখানা নেতা মনির হোসেন চেয়ারম্যান, এবং আপনাদের সামনে উপস্থিত আছেন আমার ছোট ভাই, আপনারা জানেন ছাত্রদলের ফসল, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং পুরান ঢাকার বংশালের বাসী। আজকে তার যে ফ্যামিলি, তার পুরা ফ্যামিলি নির্যাতিত, তার ভাইরা সহ সবাই জেল খেটেছে। খবর এসেছে এই এলাকার নমিনেশন পুনর্বিবেচনা করা হবে। আমরা আমাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত ঘরে ফিরে যাব না। আগামীকাল আমাদের মাঝে উপস্থিত আছেন 24 নম্বর ওয়ার্ডের জনগণের নির্বাচিত কমিশনার, কারা নির্যাতিত জননেতা, মৃত্যুঞ্জয়ী জননেতা, আওয়ামী বাকশালীদের ফ্যাসিবাদের কারণে তিনি বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন, সেই প্রিয় নেতা মোশাররফ হোসেন খোকন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। কামরাঙ্গী চরের মাঝি মানুষের নেতা, মৃত্যুঞ্জয়ী জননেতা, যিনি কামরাঙ্গী চর থেকে বারবার নির্বাচিত হয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব মনির হোসেন চেয়ারম্যান। চলবে এ পর্যন্ত ঢাকা ৬-এর লোক বাতিল করানো হবে এবং আমাদের ঢাকা ৭ থেকে, আমাদের মধ্য থেকে যাকে নমিনেশন দেবে না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে যাব না। আগামীকালকের যে আমাদের মিলাদ হবে, সেই মিলাদে আমাদের মা, গণতন্ত্রের মা
18 কোটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেলার হোসেন খেলার মাঠে বিকাল 3টায় আমরা সবাই শরীক হব এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছয়ের ভোটার ছয়ের ডাক, ঢাকার সাথে কি চাপ, ছয়ের ভোটার ছয়ের ডাক, ছয়ের ভোটার ছয়ের ডাক। মানি না মানব না, কালো টাকার নমিনেশন, কালো টাকার নমিনেশন, কালো টাকার নমিনেশন, কালো টাকার নমিনেশন, অবৈধ নমিনেশন, কালো টাকার নমিনেশন, বহিরাগত নমিনেশন, বহিরাগত নমিনেশন, অমিত নমিনেশন, মুরগিপট্টির নমিনেশন, কাপ্তান বাজারের নমিনেশন, কাপ্তান বাজারের নমিনেশন, মুরগিপট্টির নমিনেশন।